আজকের এই পবিত্র দিনে শ্রী শ্রী পঞ্চম দোল উপলক্ষে আশ্রমে ছোট যে পারমার্থিক অনুষ্ঠান প্রতি বছর হয়। আমরা প্রতি বছরই শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পুজো এই দিনেতে হয় এবং শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত যে বাণী শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সেইটি আমরা পাঠ করি। যারা আপনারা ভক্তরা এসছেন, একটু পরেই ঠাকুরের বিশেষ পুজো অনুষ্ঠিত হবে। আপনারা সকলে পুজো অংশগ্রহণ করে আপনারা আনন্দ লাভ করবেন। আজকের এই বিশেষ দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ থেকে আমরা আজকে পাঠ করব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতং কলমশাবহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবে গিনন্তি যে ভুরিদা জনা। তোমার এই অমৃতরূপ কথা শ্রবণ করে যেন আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। হে ঠাকুর, তুমি আমাদের সর্বদাই সেই শক্তি প্রেরণ করে থাকো আর তুমি আমাদেরকে সেই আশীর্বাদ দাও। আজকে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ থেকে পাঠ করব শ্রীরামকৃষ্ণ ও আচার্য শ্রী বেচারাম বেদান্ত ব্রহ্মতত্ত্ব প্রসঙ্গে। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম বেদিতে বসিয়া উপাসনা করিলেন। মাঝে মাঝে ব্রহ্মসঙ্গীত উপনিষদ হইতে পাঠ হইতে লাগিল। উপাসনান্তে শ্রীরামকৃষ্ণের সঙ্গে বসিয়া আচার্য অনেক আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, নিরাকারও সত্য আর সাকারও সত্য, আপনি কি বলো? সাকার নিরাকার চিন্ময়রূপ ও ভক্ত। আচার্য, আজ্ঞা, নিরাকার যেমন ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ, চক্ষে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, দুই সত্য। সাকার নিরাকার দুই সত্য। শুধু নিরাকার বলা কিরূপ জানো? যেমন রোশন চৌকির একজন পো ধরে থাকে, তার বাঁশির 7 প্রহর সত্ত্বেও, কিন্তু আর একজন দেখো কত রাগ রাগিনী বাজায়। সেরূপ সাকারবাদীরা দেখো ঈশ্বরকে কতভাবে সম্ভব করে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, নানাভাবে। কি জানো, অমৃত কুণ্ডে কোনো রকমে পড়া, তা স্তব করেই হোক অথবা কেউ ধাক্কা মেরেছে আর তুমি কুণ্ডে পড়ে গেছো, এ একই ফল, দুইজনেই অমর হবে। ব্রাহ্মণদের পক্ষে জল বরফ উপমা ঠিক। সচ্চিদানন্দ যেমন অনন্ত জলরাশি, মহাসাগরের জল ঠান্ডা দেশে স্থানে স্থানে যেমন বরফের আকার ধারণ করে, সেইরূপ ভক্তিহীনে সেই সচ্চিদানন্দ সগুণ ব্রহ্মই ভক্তের জন্য সাকার রূপ ধারণ করেন। ঋষিরা সেই অতীন্দ্রিয় চিন্ময় রূপ দর্শন করেছিলেন, আবার তার সঙ্গে কথা কয়েছিলেন। ভক্তের প্রেমের শরীর ভাগবতী তনু দ্বারা সেই চিন্ময় রূপ দর্শন হয়। আবার আছে ব্রহ্ম অবাং মনস গোচর। জ্ঞানসূর্যের তাপে সাকার বরফ গলে যায়। ব্রহ্মজ্ঞানের পর, নির্বিকল্প সমাধির পর আবার সেই অনন্ত বাক্য মনের অতীত অরূপ নিরাকার ব্রহ্ম। ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না, চুপ হয়ে যায়। অনন্তকে মুখে বোঝাবে কে? মুখে বোঝাবে? পাখি যত উপরে উঠে তার উপর আরও আছে, আপনি কি বলো? আচার্য, আজ্ঞা, হ্যাঁ, বেদান্তে ওইরূপ কথাই আছে। শ্রীরামকৃষ্ণ লবণ পুত্তলিকা সাগর মাপতে গিয়েছিল, ফিরে এসে আর খবর দিলে না।
একমতে আছে সুখদেবাদি দর্শন স্পর্শন করেছিল, ডুব দেয় নাই। আমি বিদ্যাসাগরকে বলেছিলাম সব জিনিস এঁটো হয়ে গেছে, কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই। অর্থাৎ ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই, মুখে বললেই জিনিসটা এঁটো হয়। বিদ্যাসাগর পণ্ডিত শুনে ভারী খুশি। কেদারের ওদিকে শুনেছি বরফে ঢাকা পাহাড় আছে, বেশি উচ্চে উঠলে আর ফিরতে হয় না। যারা বেশি মানুষ আনন্দে বিহ্বল হয়ে যায়, চুপ হয়ে যায়। খবর কে দেবে, বুঝাবে কে? 7 দেউড়ির পর রাজা। প্রত্যেক দেউড়িতে এক একজন মহা ঐশ্বর্যবান পুরুষ আছেন, বসে আছেন। প্রত্যেক দেউড়িতে শিষ্য জিজ্ঞাসা করছে, এই কি রাজা? গুরুও বলছেন, না, নেতি নেতি। সপ্তম দেউড়িতে গিয়ে যা দেখলে একেবারে অবাক, আনন্দে বিহ্বল। আর জিজ্ঞাসা করতে হলো না, এই কি রাজা? দেখেই সব সংশয় চলে গেল। আচার্য, আজ্ঞে হ্যাঁ, বেদান্তে এইরূপ সব আছে। শ্রীরামকৃষ্ণ যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন, তখন তাকে সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি বলি। যখন তিনি 3 গুণের অতীত, তাকে নির্গুণ ব্রহ্ম বাক্য মনের অতীত বলা যায়, পরম ব্রহ্ম। মানুষ তার মায়াতে পড়ে স্বরূপকে ভুলে যায়। সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী তা ভুলে যায়। তার মায়া ত্রিগুণময়ী। এই 3 গুণই ডাকাত সর্বস্ব হরণ করে, স্বরূপকে ভুলিয়ে দেয়। সত্য, রজ, তম 3 গুণ। এদের মধ্যে সত্যগুণই ঈশ্বরের পথ দেখিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের কাছে সত্যগুণ নিয়েও যেতে পারে না। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বৈ ঈশবতারং পরমেশ্বমিড্ডং তং রামকৃষ্ণং শিরসামহম। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এতক্ষণ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছিলাম। একটু পরেই আমাদের পুজো শুরু হবে। এই সময়তে একটি কথা আপনাদের সকলকে বলে রাখি, যে আমাদের গত 1 জানুয়ারি শ্রী শ্রী কল্পতরু উৎসবের দিন থেকে আশ্রমের তত্ত্বাবধানে সহযোগিতায় যে বিনা পয়সায় চিকিৎসা শিবির চলছে, সেটা গত 9 তারিখ 9 মার্চ আবারও হয়ে গেল। সব রোগীরা এসেছিলেন, ডাক্তারবাবুরাও এসেছিলেন, ফিজিওথেরাপি সকলে এসেছিলেন। তাদের প্রত্যেকের ভালোবাসা এবং সহযোগিতায় এই ক্যাম্পটা আমরা চালাতে সক্ষম হচ্ছি। বহরমপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন, তারাও আমাদের সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রত্যেকের ডাক্তার এবং সহযোগী যারা বা এনজিও সংগঠনের যারা প্রতিনিধিরা আছেন, তাদের প্রত্যেককেই আশ্রমের তরফ থেকে আশীর্বাদ। এখানে বিনে পয়সায় আপনারা ডাক্তার দেখাতে পারছেন। কিছু ওষুধপত্র আমরা আশ্রমের তরফ থেকে দিচ্ছি রোগীদেরকে। আর পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় পাঠিয়ে দিচ্ছি, সেখানে অনেক কম পয়সায় আপনারা পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিতে পারবেন। অন্যান্য যেখানে হয়তো 100 টাকা লাগার কথা, সেখানে আপনারা 30-40 টাকা আরও কমে আপনারা করিয়ে নিতে পারছেন রোগীরা। তাই এখনও সকালবেলায় যেসব রোগীরা এখানে এসেছিলেন, তাদের কিছু ওষুধপত্র দেওয়া হলো। প্রত্যেকেই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। আগামী দিনেও আমরা বিনে পয়সায় যে চিকিৎসা শিবির আশ্রমের পক্ষ থেকে করছি, সেটা করব। আগামী মাসেও আমাদের চেষ্টা থাকবে 2টো অন্তত শিবির করার। মাসে 2টো করে আমরা চেষ্টা করছি। এই মুহূর্তে ছোট আশ্রম আপনাদের সকলের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমরা এই কাজগুলো প্রতি বছরই করি। এবছরও আমরা সেখানেই সেই অবস্থানেই রয়েছি, সেইভাবেই আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের সকলের
ভালোবাসা চাইছি এবং পূর্ণ সহযোগিতা চাইছি। জয় গুরু, জয় মা। সকলে ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। এখানে